ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। কিন্তু দিন বুঝো হামাইছে না আর নাই কোন মুসলমানে জানে না মুসলমানের ফয়লা খাম নমাজ এই কথা সারার জানা আছে নি না নাই? থোড়া হানা কই না আছে নি না নাই? তাইলে সৈদপুর গ্রাম নমাজ ছাড়নেওয়ালা যুবক যুবতী আছে নি না নাই? আছে নি না নাই? হে জানে নমাজ পড়া লাগে তে খেনে পড়ে না। জানে সুদ ছাড়া লাগে খেনে ছাড়ে না। সমুজ ভাবা বড় কঠিন রে ভাই। কোন মুসলমানে ওয়াজ জানে না কিন্তু মুসলমান আজ হারামের মধ্যে মুবতলা, ফরজ থাকি দূরে আছে, ইসলাম তাই বড় ক্রুশ দূরে। তার আসল কারণ হইল তার ইমান মজবুত হইছে না, দিনের সমুজ তার ভিতরে ঢুকিছে না। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার আল্লাহ রসুলে ফরমাইরা, আল্লাহ যেসব মানুষের লাগি ইচ্ছা ইরাদা করেন, আল্লাহ যেসব মানুষের ইচ্ছা ইরাদা করেন, আমার আল্লাহ যারে চাই আপনার সেই মানুষের দিনের সমুজ দান করে। নবী যে কইরা আমিও কাহাকে সমুজ দেবার আমার কোনো ক্ষমতা নাই, যদিও আমি নবীও খেররে দিনের সমুজ দেবা আমার লাগি সম্ভব নাই। ভাই ইন্নামা আনা কাসিমন, আমি শুধু প্রচারক, আমি শুধু ডিস্ট্রিবিউটার, আমি শুধু বন্টনকারী, সমুজ দেনেওয়ালা আমার আল্লাহ। একবার হৌরা সুবহানাল্লাহ। বহুত মুসলমান আপনারা গ্রামেও আসেন, কইবা ওয়াজ দি কিতা করতায়, কিতা ওয়াজ আমরা জানি না নি, কিতা বহুত ওয়াজ আমরা জানা আছে, ওয়াজ দি কিতা করতায়, ওয়াজের উপায় হামাইয়া হওয়াবার হয়েছি, আসেন না নাই? এখানে মাতইন না দেখি, হয়তো আপনারা এটা নাই কিন্তু এলা মানুষ আছে না নাই? আছে। এখন কিন্তু এই মুসলমান যেও আছে না খেনে সাইয়া দেখো সেই ইসলাম থেকে বহুত দূরে আছে, হে তার ভিতরে দিনের সমুজ ঢুকছে না। এর লাগিয়া দিনর সমুজ ফাইতে হইলে পয়লা নম্বর কাম হইল দিনর কথা শুনা, দিনর আলোচনা শুনা এক নম্বর কাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ আল্লাহর জিকির দাত কৃপণতা করিও না, জবান আল্লাহ দিছেন রে ভাই। আর আল্লাহর রসুলে ফরমাইছেন যে মানুষে এই জাতীয় তসবিহাত তজকিরাত দিয়া, জিকির তসবিহ দুরূদ শরীফ ইত্যাদি দিয়া তার জিহ্বা ওখানে সবসময় তরুতাজা রাখবো, অর্থাৎ তার জিহ্বার যেসব মানুষে সবসময় আল্লাহর জিকির লাগাইয়া রাখবো, আল্লাহর কসম ময়দানে মাহশর এই মানুষ হাসি হাসি গিয়া আল্লাহর জন্নত ঢুকিব। এবার কই না সুবহানাল্লাহ। আরে ভাই জবান দেনেওয়ালা আল্লাহ, কিন্তু 24 ঘন্টার ভিতরে কতবার আল্লাহর জিকির করো, কতবার আল্লাহর জিকির করো। আবার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, উম্মত কিয়ামতের ময়দানে একদিন সারা গিয়া জমা হইবাই, যেদিন কেহ কাহারও কোনো সঙ্গী থাকতো নাই, হাহাকার আরম্ভ হইব, মানুষে হলো অবস্থা হইব, মানুষ হলো চিৎকার দিব। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, এই দিন কিছু মানুষ গিয়া ময়দানে মাহশরে উঠিবা, যারা চেহারা মুবারক ওখানে 14 রাত করে চাঁদের মতো চমকিব। আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরামে ফরমান, ইয়া রাসূলুল্লাহ এইসব মানুষ খারা হইবা? নবীজি ফরমাইছেন মাত্র 100 বার যারা আপনার রোজানা 100 বার পড়িব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা ইচ্ছা প্রকাশ করলে রোজানা 100 বার পড়িতে পারবো না না? ও তো এখানে পারতা না, বুঝা গেছে না? তো ইনশাআল্লাহ কইতে পারবো না না? দুনিয়ার কোনো বস্তুটি পারবাই নি চেহারা কিয়ামতের দিন চমকাইতায়। ময়দানে মাহশর কি বস্তু যদি আজ মুসলমানে বুঝত, কবর কাহাকে বলে যদি চিনত, জাহান্নাম কি বস্তু যদি জানতো, তাহলে এইসব কথার দাম থাকতো। আজ দাম থাকতো, সুরির দাম জানে, সুতার দাম জানে, একদম পিপিলিকা থাকি হাত্তি পর্যন্ত প্রত্যেক বস্তুর কর্ম, ডিউটি, ফাংশন সব কিচ্ছু জানে। কিন্তু আল্লাহর দিনের দাম মুসলমানের ভিতরে নাই। এর লাগি পয়লা কাম হইল দিনের আলোচনা শুনা। আমি আয়াত করিমা তিলাওয়াত করছি। আল্লাহ কইছেন ইন্নামাল মুমিনুন, এইসব ইমানদার তো আসল মুমিন, এইসব মুসলমান তো আসল ইমানদার। আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, যখন তাহাদের সম্মুখে আমার আল্লাহর স্মরণ করা হয়, আমি আল্লাহর দ্বীনের আলোচনা তার সামনে উঠানি হয়, আমি আল্লাহর আপনার আল্লাহ ওহদানিয়ত সম্পর্কে আলোচনা করা হয়, আমি আল্লাহর মিলকিয়ত সম্পর্কে আলোচনা করা হয়, আমি আল্লাহর সৃষ্টি সম্পর্কে আলোচনা করা হয়, আর শোনার বাদে আল্লাহ কইলা ওয়াজিলাত কুলুবুহুম, আমার বান্দাগুলোর দিলের মধ্যে আমি আল্লাহর ডর ভয় দাওই যায়। একবার কও না সুবহানাল্লাহ। আল্লাহর ডর ফয়দা হইতে হইলে পয়লা নম্বর কথা হইল আল্লাহর দিনের মাত কথা শুনা। 24 ঘন্টার ভিতরে খবর শুনো। খবর শুনলে তোমার ভিতরে ডর ফয়দা হইতো। তুমি যে নমাজি বনতায়, নাফরমানি ছাড়তাই, আজ মানুষের দিনের কথা শুনতেও চায় না, কিন্তু হে গোলাম ইয়াদ রাখিও, আল্লাহ তোমার শ্রবণ শক্তি দিছে আল্লাহর দিনের কথা শোনার লাগিয়া, আল্লাহ দর্শন শক্তি দিছে দিনের রক্ষণাবেক্ষণ করার লাগিয়া, আল্লাহ সমুজ শক্তি দিছে দিন বুঝার লাগিয়া। আজ দুনিয়ারে গবেষণা করো, দুনিয়ার থিয়েটার দেখো, দুনিয়ার ফেসবুক দেখো, দুনিয়ার ইউটিউব দেখো, দুনিয়ার গান্ডা ফটো দেখো, নাচ দেখে তামসা দেখো, কিন্তু আফসুস মুসলমান, দিনের কথা শোনার তোমার কোনো সময় নাই, কোরআনের কথা শোনার তোমার কোনো সময় নাই, কোরআনের কথা গবেষণা করার তোমার কোনো সময় নাই, ইসলাম পর্যন্ত সার্চ করার তোমার কোনো সময় নাই। তাই তো আল্লাহ কইছে গোলাম ইয়াদ রাখিও, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এক এক নিয়ামতের যদি প্রশ্ন করা যায়, ও যে চোখ দিয়া 60 বছর 70 বছর একজনে দেখলায়, এই চোখ দেবার অর্থ কিতা, আর এই খানোর আওয়াজ দিয়ে শোনার অর্থ কিতা? আসল মকসদ তো আল্লাহ পাকে দিছে আল্লাহর মাত কথা শোনার লাগিয়া, কিন্তু আমরা শোনার সময়ও নাই। এর কারণে আমার আল্লাহ কইলা যে সময় শোনা লাগান শোনা আমার বন্দায় শুনি লইব। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবের মধ্যে আমার ডর, আমার ভয়ভীতি সৃষ্টি হইব। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যে সময় আমার বন্দাগুলোর সামনে আমার কোরআনের আয়াত সম্পর্কে আলোচনা হইব, কোরআন তারারে পড়িয়া গুনানি হইব, কোরআনের তফসির তর্জমা তারারে বুঝানি হইব, তখন তার ইমান ওখান খালি বর্ধিত হইব। একবার হই না সুবহানাল্লাহ। তাইলে আমরা ইমান বাড়াইবার লাগিয়া সময় নাই। মসজিদ আখতা যদি এলান হয় দিনের মাত কথা হইব, সুন্নত বালা বালা করি ফরতেও নাই বেটায়, আপনার ফালদি বার হয়ে যাইব, ইলা হয়নি না না মাতই না কেনে তফসির আর মাহফিল হলো বইব, আমরা বইনি না, এটা সব আমরা জানি। জানো কিতা রে ভাই? কিতা জানি, জানলাম কিতা। তো যাও আমার ভাই হল আর বুজুর্গ হল, ভূমিকাত আকাবির হল আইবা আলোচনা করবা, এর লাগি ভূমিকাত থোড়া হুনার গুরুত্ব সম্পর্কে আলোচনা করলাম। আল্লাহ পাকে আমরা সারারে বার বার এই খান দিয়া দিনের কথা শুনবার তৌফিক দেখবা হবা। আমিন।
কারণ আল্লাহ পাকে জিজ্ঞাসা হে গোলাম তোমারে যে খান দিছিলাম খেনে আমার কথা শুনলাই না, এই খানোর আওয়াজ তো দিছিলাম তুমি আমার কথা শুনবার লাগিয়া একবার অতীত জীবনের বা একবার চোখ ফলাও চাই যে আমার বা ইহলার বুজুর্গ হল কি পর্যন্ত আমি আল্লাহ আল্লাহ রসুলের মাত কথা শুনলাম। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমি হাদিস পড়েছি, নবীজি ফরমাইলেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন। আল্লাহ যে সব মানুষের লাগি বালাই করতে চায়, আল্লাহ যে সব মানুষের লাগি সম্পর্ক স্থাপন করতে চায়, আল্লাহ যারা জান্নাতের মালিক বানাই লিতে চায়, আল্লাহ যারা জাহান্নাম থেকে বাঁচাই লিতে চায়, আল্লাহ যারা আপনার দুনিয়া আখিরাতের সফলতা দিতে চায়, এই সব মানুষরে আমার আল্লাহ দিনের সমজ দান করিলাই। একবার হও না সুবহানাল্লাহ। দিনের সমজিটা বক্কা মিলে না, আর যে ফাইলাইছে বিকারি হইলে হে কামিয়াব। একবার হও না সুবহানাল্লাহ। আর যে ফাইছে না পৃথিবীর বাদশা হইলেও হে বরবাদ। বরবাদ নেন মাতেন না। আমরা কই নানি বলে না ঠিক আছে ইন দেখি অত তবলিগ করেন নমাজ পড়েন কিন্তু অভাব যায় না। এই বেটায় বেনমাজ নমাজ পড়েও না, সুদ খায় তেমো খালি গাড়ি লিয়ে দৌড়ায়। আসেনি না নাই? ইলা বর্তমান আমরা আসেনি না নাই? গলত গবেষণা করলে তো ইলা চকুত আইব। আর ইজেক তো আল্লাহ সারারে দে, দন দৌলত সবরেও দে, মানলে ওয়ালারে দিব না মানলে ওয়ালারে দিব। কিন্তু দেওয়াটা হইল দুই জাত, দেওয়াটা হইল দুই জাত। একটা হইল মহব্বত মায়া করিয়া আল্লাহ দে, আর একটা হইল জহমত গজবি রিজেক আল্লাহ দে। ফাইবা ফিরাউন নমরুদ কারুন সাদ্দাত তারা বহুত দৌলতের মালিক আসলো মুসলমান। দুনিয়ার দনজন সবই ওয়া কারণ, সকলি সারিয়া তুমি কবরে গমন, সকলি সারিয়া তুমি কবরে গমন। আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার আল্লাহ কইছে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ জানাই যাদেরকে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার ইমানদার, মান আমিলা সালিহা, যে আমার বিধান অনুযায়ী জীবন গঠন করি লাইব, যে আমার নাফরমানি থেকে বাঁচিয়া তার জীবন বানাই লাইবাই, আমি আল্লাহ পাকে ফরমাইয়ার ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ এই পৃথিবীর জমিনের মধ্যে তোমার এমন একটা পবিত্র জীবন দান করম, শান্তির জীবন দান করম, সুখের জীবন জিন্দগি দিম, ইজ্জতের জিন্দগি তোমার দুনিয়ার দিম। আমি আল্লাহ তোমার কইয়ার ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আজ মুসলমানের সেই ইয়াকিন নাই যে ঈমান ইসলামের মধ্যে দুনিয়া শান্তি নিহিত আছে। মুসলমানের দৌলতের পিছনে শান্তি অন্বেষণ করে, গলত রাস্তায় দৌলত হাসিল করলে মনে হয় দুনিয়ার দুনিয়া আমরা শান্তি পাই লইব। যার কারণে অবৈধ রাস্তা অবলম্বন করে সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া বেবিচার রাগাজানি ঠকাঠকি মারামারি করেন, যার কারণে জমিন আজ মুসলমান লাঞ্ছিত বঞ্চিত অবদস্ত হইলায়। নতুবা আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহর কোরআন সত্য মুসলমান সাহাবায়ে কেরামের জীবন অন্বেষণ করম। আজ আপনার আমার জীবনটা অন্বেষণ করম। মানুষে গলত রাস্তার মধ্যে কি পর্যন্ত দাবিত হইলাম, যার কারণে আজ আপনি আমি জমিনও লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ হইলাম। মুসলমান পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দিন বাস্তব জীবনে আনতে হইলে পয়লা কাম হইল ইমান গঠন করতে হবে। ইমান ফড়লে কাম আইতো না। সাহাবাই কেরামে ইমান গঠন করছেন অগ্নি পরীক্ষা দিয়া, আর আমরা মৌরসত্বই ইমানদার বঞ্চি। ডিফারেন্স হইল ওটা। আমরা মার গড় থাকি জন্ম নেবার বাদে মুসলমান জন্ম লইলে ইসলাম, আর সাহাবাই কেরামে ইমানের অগ্নি পরীক্ষা। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবা, ইমান আনার কারণে এই পর্যন্ত নির্যাতিত হইলা মুসলমান।
এহাতকের যে সময় হজরতে খাব্বাব রে চুলির মধ্যে লটকানি হইত কি পর্যন্ত ইমানের পরীক্ষা তারা দিলাম হজরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রে চুলির মধ্যে যে সময় লটকানি হইত বার করি নেবা আরম্ভ হয়েছে খরইয়া যুবকসকল দৌড়ার মানুষ দৌড়ার যে অমুকরে চুলির লটকানি হইতো তারা আপনার এই সিনারি দেখত হজরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রে নিয়া চুলির মধ্যে যে সময় উঠানি হয়েছে রে ভাই ওই সময় খাওয়ার আপনার তক্তার মধ্যে শুয়াইয়া আর দুইটা দুই দিকে রাঙ্গাইয়া ফাও দুইটা দুই দিকে মেলাইয়া হযরতে খাব্বাব রে লুয়া মারা হইল ফেরেক মারা হইল তক্তার লাগিয়া ফেরেক মারিয়া হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে লম্বা লম্বা লুয়ার ফেরেক দিয়ে আপনার ফাল দেওয়া আরম্ভ হয়েছে ওই সময় কইছে খাব্বাব একটা কথা তুমি যদি মানি লাও তাহলে তোমার এই চুলিটাকে ছাড়িয়া দেব হইব তোমারে আমরা তোমার জীবন দান করিলাম যাইবা গিয়া একমাত্র কথা তুমি মানবাইনি কৌসাই হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা কি কথা ব্যক্ত করো বলে যদি তুমি ওই কথাখান মানি লাও যে তোমারে ছাড়িয়া দেব হয়ে যাও এর বিনিময়ে নাউযুবিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তোমার বদলা আপনার কাতল করাও ও কথাখান যদি মানি লাও তোমার জীবন দান করা হইব তুমি চলিয়া যাইবা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন ইয়া রাসূলুল্লাহ হে মানুষ হে আপনার নিষ্ঠুর অত্যাচারী হল তোমরা তো আমারে ও কথা করায় যে আমার জানের বিনিময়ে নবী মুহাম্মদর তোমরা শহীদ করতাই কিন্তু আমি ও কথা প্রত্যুত্তরে তোমরা জানাইয়া দিয়ার আমার জীবন তো দূরের কথা কসম খুদার আমার জান যাইত এর বিনিময়ে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরের মধ্যে একটা খাটা পর্যন্ত গিয়া ঢুকুক আর আমারে তোমরা ছাড়ি দিবা যদি আল্লাহর জাতর কসম আমি তোমরার সেই কথা মানতে রাজি নাই একবার কই না সুবহানাল্লাহ তারা কি পর্যন্ত অগ্নি পরীক্ষা দিলা হযরতে বিলালের জীবনী আপনারা জানো কি পর্যন্ত অগ্নি পরীক্ষা সাহাবায়ে কেরামর ওর কারণে আল্লাহ পাকে কইছে আমিনু কামা আমানান নাস তুমি যাইন এইভাবে ঈমান গঠন করো যেভাবে আমার নবীর সাহাবায়ে কেরামের ঈমান ছিল একবার কই না সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে ঈমান আল্লাহ মদের আয়াত যে সময় নাজিল হইল ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ জানাই দিল নিশ্চয় মদ গাঞ্জা জুয়া ড্রাগস খাবা তীর খালানি এই জাতীয় আপনার যে যতগুলো আছে আর বুতর পূজা করা এইসব হইল আপনার শয়তানের ঘৃণিত গান্ধা আমল ফাজতানিবু তোমরা ইমানদার হলে এইগুলা থাকি বাঁচি যাও লাআল্লাকুম তুফলিহুন তাকে নিশ্চয় তোমরা কামিয়াব আর সাকসেস হয়ে যাইবা লগে লগে তার মধ্যে ট্যাঙ্কি বাড়ি থাকিয়াও আমরা সব ডাউনলোড করলাম সব তারা আপনার ফলাই দিলা এহাতকে যার গরো যে সাহেব তার পতা ছিল মদবান করতন আয়াত নাজিল হওয়ার লগে লগে এমনভাবে কসম খাইয়া সাহাবায়ে কেরাম মদ ছাড়িলা আর কোনোদিন কোনো সাহাবীর মুখ মদ উঠিল না 1400 বছর অতিবাহিত হইয়া যার কোন মুসলমান এই কথার ওয়াজ জানে না মদ খাওয়া হারাম কোন মুসলমান এই কথার ওয়াজ জানে না ড্রাগস খাওয়া হারাম কোন মুসলমানে জানে না গাঞ্জা খাওয়া হারাম কোন মুসলমান এই কথার ওয়াজ জানে না লটারি মারা হারাম আই সেই দিকে দাবি হইলে হারামের মধ্যে পূর্ণাঙ্গ দাবি হইয়া তুমি ইমানের দাবিদার বললাই তারা পূর্ণাঙ্গ হারাম ত্যাগ করিয়াম পূর্ণাঙ্গ ফরজ আজমের মধ্যে চাপিয়া পড়িয়াম ইমান সম্পর্কে ডরাইলা আজ তুমি আমি পূর্ণাঙ্গ নাফরমানির মধ্যে দাবি হইয়া আর অর্ধাঙ্গ ইমান দুনিয়া আমল দুনিয়া করিয়াম ইমানের দাবি করিয়ার কিন্তু জানিয়া রাখো জি লাগানে কা জাগা দুনিয়া নেহি ये इबारत की जाए तमाशा नहीं ये इबारत की जाए तमाशा नहीं पढ़ो ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله محمد
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন এক পৃথিবী বর্তমান আতর মুঠিত পৃথিবী ঢুকিছে। জোরে হাওয়া ছাড়লে ওইটাত মিডিয়া তাই আইনি না হাতই না কেনে আইনি না জোরে কেউ হাওয়া ছাড়লে এইগুলো কমান্ড আছে নি না নাই? হাওয়ার দরবার লইও আস্তা মিডিয়া উত্থাল চলে খালি কিলা হাওয়া কিকে ছাড়িল বালা হাওয়া না বাদ হাওয়া আসেনি না নাই? খোয়ার মন মকসদ হইল বর্তমানে ডেইলি শুনবাই অমহল গাড়ি ধরা হয়েছে, কতটা পাওয়া গেছে অতটা পাওয়া গেছে। যদি সেন্সাস করা যায় 99% আপনারই আমার ওলা পাওয়া গেছে, ওলাই না নাই? নামগুলো আমরা নাই নেন হাতই না কেনে অমুক ইসলাম, অমুকুর রহমান, অমুকুর রহমান আর অমুকুল ইসলাম গিয়ে আর ইয়ার ড্রাগসর কারবার করার কোনো কথা আসিল নি? মাতই না কেনে কিতা ওয়াজ করতাই রে ভাই, কি ওয়াজ করতাই। আজ মুসলমান ও আপনার কোরআন হাদিস থেকে বহু ক্রুশ দূরে, খালি নাম মুসলমান। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার চলন ফিরন, তোমার ব্যবহার, তোমার আমাল, তোমার ইমান দেখিয়া যাকে যাকে মানুষ ইসলাম গ্রহণ করল, আজ তোমার আমার সব দেখিয়া মানুষ ইসলাম থেকে দূরে সরিয়া যায়। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এই ইসলাম সোজা ফাইলায় না। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম শহীদ হওয়ার বরকতে, সাহাবায়ে কেরাম শহীদ হওয়ার বরকতে, নবীজির মোবারক দান্দান শহীদ হওয়ার বরকতে, মাথার রক্ত জমিনে ফেলানির বরকতে, বিশেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল তাইফের জমিনে নবীজি লইয়া গেলে ইমানের দাওয়াত। সব মুসলমানের জানো নবীজির মাথার রক্ত পা পর্যন্ত গিয়া জুতা মোবারক ছোটা লাগলো। ও জায়গার মধ্যে যারা নবীজিরে আমরা নির্যাতন করছিল সেই বংশের আওলাদ মুহাম্মদ বিন কাসিম সকফি রহমতুল্লাহ আলাইহি, যিনি তাবিঈ ছিলেন, সর্বপ্রথম প্রকাশ্যভাবে ভারতের জমিন ইসলামের দাওয়াত লইয়া আইলাম। আমার কোয়ার মকসদ হইল ভারতের মুসলমান যদিও সাহাবায়ে কেরামের আগে দাওয়াত লইয়া আইসেন, কিন্তু প্রকাশ্যভাবে প্রতিষ্ঠিতভাবে সর্বপ্রথম মুহাম্মদ বিন কাসিম সকফি রহমতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের জমিনও প্রকাশ্যভাবে ইমানের অভিযান লইয়া আইসলাম। আর তার পিছনের ইতিহাস দেখো চাই, এই ভারতের মুসলমানের ইমান ইসলাম পাওয়ার পিছনে নবীজির মোবারক রক্তবিন্দু ফার ফাতা পর্যন্ত গিয়া বসিল। আজ মুসলমানে নবীজির মোবারক মাতার রক্তর খুনের বদলা তুমি ইসলাম পাইয়া আজ নবীজির প্রেম তুমি প্রকাশ করো, আর ইসলাম থেকে কত ক্রুশ ধরে চলিয়া গেলায়। দুঃখ লাগেও কথার উপরে পৃথিবীর মধ্যে ইসলাম একমাত্র ধর্ম যেটা এখানে আপনার ফায়াতের একটা নখ কাটা থাকি লইয়া আর চুল কাটা পর্যন্ত, প্রস্রাব পায়খানা থাকি লইয়া সব কিছু শিক্ষা দিয়া ইসলামে আপনার আপনার দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করিয়া তৈয়া গেলাম। কিন্তু আজ এখানে আপনি আমি ইসলাম থেকে দূরে সরিয়া গেলাম। মুসলমান ব্যবসা বাণিজ্যর দিকে যাও, ইবাদতের ব্যাপারে যাও, ইমানিয়তের ব্যাপারে যাও, মুআমালাতের ব্যাপারে যাও, মুআশরাতের ব্যাপারে যাও, আখলাকিয়তের ব্যাপারে যাও, প্রত্যেক বিভাগের মধ্যে মুসলমান ইসলাম থাকি বহু ক্রুশ দূরে আমরা সরিয়া গেলাম। এক নম্বর যদি ইমানের মাত আমি মাতো আসলাম, ইমানের মাতো আসলাম, আল্লাহ কইছেন সাহাবায়ে কেরামের মতো ইমান হইতো। সাহাবায়ে কেরামে ইমানের মধ্যে তাহা অবস্থায় পরিপূর্ণ আল্লাহর বিধান এবং পরিপূর্ণ নাফরমানি থাকি বাঁচিয়া তারা ইমান সম্পর্কে 24 ঘন্টা সচেতন এবং ভয়ভীতি আসলো। আমরা ইমানদার হইয়া নাফরমানি করিয়া আল্লাহর নাফরমানির মধ্যে দাবি থইয়া পুরুষ মহিলা হলে দাবি করি যদি নমাজ না পড়ি, রোজা না রাখি, যদি আপনার সুদ ঘুষ মদ গাঞ্জা খাই, যদি বেপরদা বেহায়া করি, ইমান কিন্তু ঠিক আছে রে ভাই। ইলা দাবি আসেনি না নাই? তোরা একটু হানা করি না, আসেনি না নাই? এখন কোন চাই আমি যদি নমাজ না পড়ি, আমার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তরকুস সালাহ। মুমিন আর কাফির, মুমিন আর অমুসলমান, ইমানদার আর বেঈমানের মাঝখানের একমাত্র পার্থক্য হইল নমাজ ছাড়ি দেওয়া। নমাজ ছাড়ি দিব, তার পিছনে শয়তান দাবিত হইব, তার পিছনে গান্দা পরিবেশ ঢুকি যাইব, তার গান্দা খাসলতে তারে বেরিয়া লইব।
ক্রমান্বয়ে সে কুফরির মধ্যে গিয়া পৌঁছিব। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ রসুলে ফরমাইলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদা, যে মানুষের জানিয়া বুনিয়া নামাজ ছাড়ি দিবায় আল্লাহ রসুলে ফরমাইলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, এই মানুষে গুয়াকে একটা কুফরি কাম করে লইলায়। এখন প্রত্যেক গড়ে গড়ে নামাজ ছাড়া মানুষ আসেনি না নাই? আসেনি না নাই? এটা হদিস তো বেদান জানো আপনারা। হ্যাঁ, নবী যে ফরমাইছে আসসালাতু ইমাদুদ্দিন, নমাজ ইসলামের একটা মহাস্তম্ভ। এই মসজিদ ওখানে খাড়া হয়েছে কুটিও গুনতে নেন মাতই না এখানে মনে করেন ও আপনার 4টা-5টা কুটি, এর মধ্যে সবচেয়ে বড় কুটি ইমান, 2 নম্বর হইল নমাজ। আল্লাহ রসুলে ফরমাইছে নমাজ সবচেয়ে বড় কুটি, সবচেয়ে বড় স্তম্ভ। আল্লাহ রসুলে ফরমাইছে আসসালাতু ইমাদুদ্দিন, নমাজ ইসলামের মহাস্তম্ভ। আল্লাহ রসুলে ফরমাইছে মুসলমান মান আকামাহা, যে মানুষে নমাজ রে কায়েম করলো ফাকাদ আকামাদ্দিন, ও মুসলমানের দিন রে কায়েম রাখলো, খাড়া রাখলো রে ভাই। আল্লাহ রসুলে ফরমাইছে ওমান তারাকাহা, যে মুসলমানের নমাজ ছেড়ে দিয়ে দিল আমি আল্লাহ রসুলে কইয়ার ফাকাদ হাদামাদ্দিন, এই মুসলমানে ইমান আপনার দিন ধ্বংস করলো মুসলমান। থোড়া অনেক মানুষ আগে দিয়া গাওসাই, তোরা আগে দিয়া গাওসাই, হ্যাঁ তোরা আগে দিয়া গাও। কিসা কাহিনী কইলে মানুষে খুব আরাম পায়, আর আমলের মাত মাতিলে মানুষে বেশ ভাল লাগে না, কারণ আমলের বাজারও তো হে নাই। তোরা আগে দিয়া গাও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন একটা প্রশ্ন হইল, আমরা সারা দিনের রক্ষক নিনার দিন ধ্বংসকারী হইতাম, মাতন চাই আমরা দিনের রক্ষক হইতাম না? নবীজিয়ে যদি কইলা ওমান তারাকাহা, যে মুসলমান মহিলা এবং পুরুষে নমাজ রে ছাড়ি দিল আমি নবী কইয়ার ফাকাদ হাদামাদ্দিন, ও মুসলমান মহিলা পুরুষে আমি নবীর আনিত ইসলামের দিন রে ধ্বংস করল রে ভাই। এই কথা আমি কইছিনি না নবীজিয়ে কইছেন? তোরা খানা কই না? এখন প্রত্যেক প্রায় গড়ে গড়ে দিন ধ্বংসকারী আসেনি না নাই? তাইলে অমুকে মসজিদ ভাঙ্গিয়া ইসলাম ধরে ভাঙ্গিলার, অমুকে আপনার মদরসা ভাঙ্গিয়া দিন ধ্বংস করিলার, হওয়ার কোনো যুক্তিকতা নাই। কারণ মুসলমানের দিন ধ্বংস করতে আসে, প্রতি মুহূর্তে মুসলমান ইসলাম ধ্বংস করার লাগে প্রস্তুত হয়েছে। মুসলমান ইসলাম ধ্বংস করার সৈনিক বনি গেছে গিয়া আটতে বইতে নাফরমানির মধ্যে, মহিলা সকলে বেপরদামি বেহায়ামির মধ্যে, এহাতককে অনলাইন মার্কেটে মহিলা সকল চলতে আসে, তার মধ্যে ইসলাম ধ্বংস করা শুরু হয়েছে। যুবক সকল মুসলাম ধ্বংস করা শুরু হয়েছে, পৌরকল তারা মসজিদ থাকি দূরে সরিয়া আমরা সবে মিলিয়া ইসলাম ধ্বংস করা আরম্ভ করছি। 1 নম্বরে পয়লা নম্বর ইসলাম ধ্বংস হইল, মুসলমানে আমলের মধ্যে কুটারাঘাত করতে আসে রে ভাই। নমাজ ছাড়া আসেনি না নাই? আর নমাজ কিলা নমাজ হইতো ইকান তো আল্লাহ রসুলে কইছেন সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, তুমি তাই ওলা নমাজ পড়িবা জেলা আমি নবীরে নমাজ পড়তে দেখছো, একবার হও না সুবহানাল্লাহ। এখন নবীজির নমাজ লেখাই নমাজ আমরা রইছি নি, কৌ চাই মাতই না কেন হইছে না? ও মসজিদর চিন্তা করেন, শীত যত বাড়ে অত প্যাসেঞ্জার হজর কমত্রান না বাড়ি দিলা, মাতই না কেন খালি কমত্রা, হ্যাঁ খালি শীত বাড়ে আর প্যাসেঞ্জার কমত্রা না। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহর নবী যে ফরমাইছেন সালাত আলি জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, 100 ঘরের হামসায়া, এই 100 ঘরের মধ্যে যত বেটা মানুষ আছে, এক বেটার নমাজ বাড়িত পড়িলে আল্লাহর কাছে কবুল হইতো নাই,
এই নামাজ কাবিলে কবুল আল্লাহর কাছে নাই, কবুলিয়তর যোগ্যতা রাখে না। এই নামাজ আল্লাহর কাছে কোনো অবস্থায় গ্রহণযোগ্য নাই। যে মুসলমান হলে মসজিদ হইয়া নামাজ না পড়িবাই। ক% হুজুর থোড়া জিওকরণ জানি ডালাই খান ওইয়া টাইস মরি দিত আসেনি না নাই মাতই না খানে, কিন্তু হুজুর তোরা যাতা মারণ জানি সারা নমাজি হইতে হইতে এখন খেউ কন্যা, খেউ কন্যা। আমার ভাই সকলের বুজুর্গ কল হে নামাজির কারণে আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন কিয়ামতের ময়দানে বহুত মানুষে নমাজের বস্তা লইয়া গিয়া হাজির হইব। আল্লাহ ফরিস্তারে কইবা জাহান্নামী গান্দা ফসা কাপড় বার করম, জাহান্নামী রক্ত ফুজ আল্লাহ তা কাপড় আরো চাই। আমার গোলামের নমাজ ওখানে কাপড় দিবে রাও, আর তার মাথা তার মুখ নিয়ে এইটা মারি ফেলাও। এই জাতীয় নমাজের আমি আল্লাহ বুক্কা আসলাম না। খিজাত নমাজ পড়িয়া কে আইল 5 ওয়াক্তের মাঝে 1 ওয়াক্ত তো মসজিদ গিয়া পড়িল না। আমার নবী তারে কইলা লা সালাত আলি জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ। এই জাতীয় নমাজ তার নমাজ হইত নাই যদি নবীর নমাজ ওলাকাই নমাজ পড়িছে না। মসজিদের লগে সম্পর্কিত নমাজ নাই। যুবক সকল খেলে তুমি মসজিদে নমাজ পড়ো না। আল্লাহর নবীর আন্দা সাহাবি গিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ আমি আন্দা সাহাবি খানে চৌকে দেখি না, আপনি আমার ইজাজত দেখবা বাড়িত নমাজ পড়িতাম। নবীজি কইলা যাও পড়িও। কিছু জায়গা যাবার বাদে নবীজিয়ে ডাক দিয়া নিয়ে জিগাইলা ও সাহাবি খানে আওয়াজ শুননি বলে দিয়। নবীজি কইলা তাহলে খাম হইছে না, যে কোনোভাবেও তুমি মসজিদ হওয়া লাগবো। আন্দা উন্দায় খাম হইছ নাই, আন্দা হইলেও তুমি মসজিদে নমাজ পড়িবা। তুমি জমাত ছাড়া তোমার নমাজ আল্লাহর কাছে কবুল নাই। আমরা উজোর ভাই চাওছে খার কিতা উজোর, বেশিরভাগ বেটাইন্তর উজোর। আমরা উজোর ধনী মানুষ, ই একটা উজোর আছে মাথায় না খেলেন। আমরা ব্যস্ত আর ধনী, এখন দন বেশ ব্যস্ততা বেশ লাগে। কিয়ামতের দিন দোনালার বিপদ আছে। যে আব্দুর রহমান বিন আউফ নবীজির জন্নতি সাহাবি, একবার কও না সুবহানাল্লাহ। থানেও নবীজি কইলা ও আব্দুর রহমান তোমারও দনের হিসাব দেওয়া লাগবো কিয়ামতের দিন। তুমিও আপনার গরিব সাহাবির কিছু বাদে জন্নত যাইবা। যে আব্দুর রহমান জন্নতি এক সাহাবি, কও না সুবহানাল্লাহ। ইটা জন্নতি বলিয়া নবীজি কইয়া গেছেন গিয়া, কও সুবহানাল্লাহ। আসহাবি কান নুজুম, তারারও হিসাব আছে। এল্লাদি আকাই নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। এই যে এই মসজিদে কাল কিয়ামতের ময়দানে বহুত মানুষের জন্নত লইয়া যাইব, আর বহুত মানুষ মসজিদের বদুয়ার কারণে জাহান্নামে যাইবা। আই যারা মসজিদের হক আদায় করদায় না, মসজিদ আবার তোমার লাগি আজকে আপনার আবার একটা আপনার ইজ্জতের সোয়াল হয়ে গেছে। মসজিদে যাইতে চায় না, সবে চায় খালি গরিব সকল দেখো আমরা ধনী মানুষ ব্যস্ত মানুষ, আমরা লিটারেটেড পার্সন, আমরা এডুকেশন ম্যান, আমরা আপনার শিক্ষিত মানুষ, আমরা এখানে যাইতাম। গরিব আগুয়া হল মসজিদে যাইতা। কিন্তু ইয়াদ রাখো আল্লাহর নবীর মায়ার উম্মত হল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার নবীর মায়ার উম্মত। মসজিদের লগে তোমার সম্পর্ক নাই। নবীজির এক সাহাবা যাইন মসজিদে আমার তাহলে জিজ্ঞাসা করা হইল, এক মানুষে নমাজ পড়ে কিন্তু মসজিদও যায় না। এই মানুষে আপনার কিতা করে 8টা বছর রোজা রাখেন, এই মানুষে সারা রাত তাহাজ্জুদ তিলাওয়াত তাসবিহ করেন, কিন্তু জমাতে নামাজও যায় না। ই সাহাবিয়ে কইলা যাও যাও ও বেটার খানো গিয়া আওয়াজ গান পৌঁছাই দিয়াও। সারাদিন রোজা রাখেন, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েন, তিলাওয়াত করেন, মসজিদের লগে তার সম্পর্ক নাই। এই বেটারে কইও তাই জাহান্নামী, তাই দুজখী। একবার কও না নাউযুবিল্লাহ। আমার ভাই নমাজ তো আল্লাহর নবীর নমাজ হওয়া লাগবো না, হোকা চাই মাতই না গেলে। এর লাগে মসজিদের নমাজ তো জমাতের নমাজ কিছু মাতিলাম, আমরা সারাই ই ওয়াজও নিয়ত করি যাই। ও হামসায়ার হোক আর বাইরে হামসায়ার হোক, আমরা সারাই আইস্তাকি লইয়া ইনশাআল্লাহ জমাতে নমাজ পড়িব। কো ইনশাআল্লাহ। যে মানুষে ফজরের জমাতে পড়ি লইবাই, আল্লাহর নবী ফরমাইছেন ই মানুষ আল্লাহর কুদরতর জিম্মা থামাই যায়। কও সুবহানাল্লাহ। আরো জোরে কও সুবহানাল্লাহ। সবিজুল হাদিস ফজরের জমাতে হইব, আগামী ফজরের আগ পর্যন্ত যদি আপনি মারা যাও, আল্লাহর জিম্মায় ইমান ইসলাম লইয়া জান্নাতি বনিয়া যাইবা। কও সুবহানাল্লাহ।
আর ফজরের নামাজ জমাতে পড়িত নাই, ই মানুষ শয়তানের জিম্মা লইলায়। আল্লাহ রসুলে ফরমায় যাই বেটা আল্লাহর কোনো জিম্মাদারি নাই। যে মহিলায় ফজর রক্ত উঠিয়া বাড়িত মসজিদ আউ্বাল রক্ত বাড়িত নমাজ পড়িবাই, তুমি আল্লাহর জিম্মায় থাকবাই। এই 24 ঘন্টার ভিতরে তোমার মৌত যদি হয়, তাহলে তুমি জন্নতি হইবা, তোমার আল্লাহ তার জিম্মায় জন্নত নিয়া ঢুকাইব। আর যদি তুমি উঠিয়া নমাজ পড়িতাই নাই, মসজিদ হইয়া জমাতে নমাজ পড়িতাই নাই, তোমার তানোর উপরে আল্লাহর কোনো জিম্মাদারি নাই। তোমার শয়তান লাগি বাসিয়া ইমান ইসলাম লইয়া যাওয়া বড় কঠিন রে ভাই। তাইলে আমরা সারা চাই জানি আমরা আল্লাহর জিম্মা থামাইতাম, তোরা মাতই না কেনে? তাইলে আজ থাকি লইয়া আমরা জমাত ফজরের সারিতাম না, একবার হো ইনশাআল্লাহ। আর তোলা মারি হো চাই ইনশাআল্লাহ। সারাই আমরা ফজরের নমাজ জমাতে আজ থাকি পড়িম, হো ইনশাআল্লাহ। ও আল্লাহ আমরা তুমি তৌফিক দিও, কো আমিন। জোরে কো আমিন। স্বার্থ কইব নিয়ত রাখিও বলে শুনিছি ওখান যে ফজরের নামাজ জমাতে পড়িলে আল্লাহর জিম্মায় আল্লাহ রসুলে ফরমাইরা যে মানুষে ফজরের নামাজ জমাতে পড়ি লইব, সেই পড়ার লগে লগে আল্লাহ তারা তো একটা ইমানের জান্ডা দিবা। আর যে মানুষে ফজরের নামাজ জমাতে পড়িত নাই, তারা তো শয়তানের জান্ডা দেব ওই যাইব। শয়তানের জান্ডা যে ভাইব, ই বেটা মারা গেলে শয়তানের ইমান তাকে খালি করে বিদায় দিব। আর ইমানের জান্ডা যে ভাইবাই, তুমি যদি মারা যাও রহমতের ফরিস্তায় তোমার ইমানদার বানাইয়া জমিন থেকে বিদায় দিবা। একবার কওলা সুবহানাল্লাহ, পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার ভাই হল আর বুজুর্গ হল সংক্ষিপ্ত নামাজ সম্পর্কে আলোচনা করলাম, যাহাতে এইগুলা কমি কুতাই আমার মধ্যে আছে। এখন আমরা মুআমেলাত সম্পর্কে তোলা আলোচনা করতাম সেইয়ার, যেটা সবচেয়ে বেশি আপনার বর্তমান অবস্থায় আমরা খায় কারবার লেনদেন ও সোর্স অফ ইনকামের রাস্তা যেগুলা ওলা অবৈধ রাস্তার দিকে দাবিত হয়েছে, এই বিভাগে ইসলামের কোনো বিধান আছে করিও আমরা বুঝবাই না। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যার নিজে খারাপ হয়ে যাইব এক লুকমা খানি যে মুসলমানের পেটো হারাম মালের মাধ্যমে গিয়া পৌঁছে যাইব, আমার বিশ্ব নবী ফরমাইরা উম্মত রে 24 দিন এই এক লুকমা আরাম মাল পরে 40 দিন পর্যন্ত এর বদাসর থাকবো, কোনো ইবাদত কবুল হইত নাই। এক ফুটা রক্ত যদি হারাম মালের মাধ্যমে তোমার শরীরে পৌঁছে যায়, আমার বিশ্ব নবী ফরমাইন কে উম্মত এই এক ফুটা রক্তর কারণে আল্লাহর জাহান্নাম না দেখিয়া জান্নাতে যাওয়া তোমার সম্ভব নাই। একবার কই না নাউযুবিল্লাহ। এখন আপনার আমার ব্যবসা বাণিজ্যর দিক দিয়ে চাও, বর্তমানে অবৈধ রাস্তাগুলো তো আছেই, কিন্তু বৈধ রাস্তার যেগুলো আমরা আছি যেমন ব্যবসা বাণিজ্য ইত্যাদি, এইগুলোর ব্যাপারে হযরতে সাহাবায়ে কেরাম ইন্দোনেশিয়া যেটা বৌদ্ধিস্ট একটা রাষ্ট্র আসলো, সব মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী আসলাম। ও জায়গার সাহাবায়ে কেরামে ব্যবসা লইয়া গেলাম। ব্যবসা লইয়া যাবার বাদে ইন্দোনেশিয়ার বাদশাহ দ্বারা হইল আমার দেশের প্রথা হইল জানাই দিল প্রশাসন থাকিয়াম, এই দেশে যদি কোনো মানুষে বাইরে থাকিয়া বণিকলে ব্যবসা করম, তাহলে তোমার তাই আমার দেশ থাকি লোন লইতে লাগবো, সুদি টাকা লইবাই, সুদি কারবার করবাই, এরপরে তুমি যেন আমার দেশও কারবার করবাই। সাহাবায়ে কেরামে উত্তর দিলা, হে বাদশাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্ম যে কোরআনে কারীম নাযিল হইছে, এই কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। ব্যবসা বাণিজ্য করা যদিও আমরা লগে হালাল এটা ব্যবসা বাণিজ্য করা, কিন্তু সুদ গ্রহণ করা আমরা লাগে হারাম। কোরআন শরীফে কথা নিষেধ করা হয়েছে, আমরা কোনো অবস্থায় তোমার দেশে আমরা এই ব্যবসা করতে পারি না। প্রয়োজনে আমরা ব্যবসা ছাড়িয়া বাড়ির যাইমু গিয়া, কারণ আমরা নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন,
এখানা সুদ যদি কোনো মুসলমানে জানিয়া বুঝিয়া খায় যে সুদ ই কথা জানে, এর বাদে যদি বক্ষণ করিলায়, আমার নবী ফরমাইরা ও মুসলমান 35 বার কোনো মানুষে তার মার লাগি যদি অবৈধভাবে অবৈধ ব্যবহার করিলায়, মার বালকে যদি অবৈধ কোনো কাম করে, নাউজুবিল্লাহ, জানোয়ার ছাড়া কোনো ইনসানের দ্বারা সম্ভব নয়, তাহলে যতখান গুনাহ হয় তার থাকি বেশি গুনাহ এখানা সুদ খাইলে হয়ে যায়। সুতরাং আমরা কোনো অবস্থায় সুদি ব্যবসা করা আমরা লাগি সম্ভব নয়। আমার ভাই হল বুজুর্গ হল, আমরা কত লাইনে সুদি ব্যবসা চলে, আলিমগুলোরে জিকাইও না, যদি আলিমে যত মুসলা হকুয়া মানি না, কত জাত প্রসেসিং আছে, ইন্স্যুরেন্সের লাইনে কত লাইনে আমরা সুদ খাইয়ার, কিন্তু কোন আলিমর কথা আমরা মানলাম রে ভাই, খাইতায় পারো খাও, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইছেন জানিয়া রাখো, সুদি মাল দিয়া তোমরা যদি খাইবাই, সুদ বক্ষণ করবাই, আমি আল্লাহ তোমরা জানাইয়া দিয়ার এই কথা জানিয়া রাখো। আল্লাহ কথা, হে ইমানদার হল, হে পৃথিবীর ইমানদার হল, তোমরা সুদ বক্ষণ করিও না। যদি তোমরা সুদ খাইলাও তাহলে আমি আল্লাহ তোমরা ফাজানু হারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রসুলের জন্য যুদ্ধর লাগি প্রস্তুত হয়ে যাও। আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে তোমরা যুদ্ধ ঘোষণা করা যার। হে মুসলমান, একবার চিন্তা লাগাও, এত বড় দলক আমরা শুনলাম যে আল্লাহ এবং নবীর পক্ষ থেকে যারা সুদ খায় তারা যুদ্ধ ঘোষণা করা হইল, এর বাদ পর্যন্ত আমরা সুদ খাওয়া ছাড়লাম না রে ভাই। কত লাইনে সুদ, কত লাইনে সুদ। আমার ভাই হল আর বুজুর্গ হল, যার কারণে আজ আমরা কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল নাই, কারণ হারাম মাল খাইয়া যত আপনি ইবাদত করো, একটা ইবাদতও আল্লাহর কাছে কবুল হয় না। আমার ভাই হল আর বুজুর্গ হল, সাহাবায়ে কেরাম সেই ব্যবসা বাণিজ্য দেখলা, সাহাবায়ে কেরামে কাপড়ের ব্যবসা লইয়া গেছেন। এখন দেখা যায় তারা ব্যবসা করতে সময় একটা কাপড় বেশিটা ফাটা আছে, টুটা আছে, আপনার লাগি ফরজ হইল, আপনার লাগি ওয়াজিব হইল, এই ব্যবসার যে বস্তু যেটা আছে এটার আইব বয়ান করিয়া আপনি বেশিটায় আইব খুলিয়া বেশিটায়। আজ মুসলমানে আইব লুকাইয়া বেছে, সব জিনিসের আইব লুকাইয়া বেছে, আর সাহাবায়ে কেরামে আইব প্রকাশ করত, বলে আপনি আমার এই ব্যবসার সামানিগু নিবাই, এগু ফাটা আছে, এগুর দাম আসলো 200 টাকা, ফাটার কারণে 100 টাকা দিবাই, আইব লুকাইয়া বেশিটা। আর মুসলমান আইজ আমরা আমরা আইব প্রকাশ করি তারা বেশি, তো আমরা আইব লুকাইয়া বেশি। যদি কোনো ব্যবসা বাণিজ্য আলায় আইব লুকাইয়া কোনো বস্তু বিক্রি করবাই, তোমার সেই উপার্জন হারাম। এই হারাম মালের কারণে তোমার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল নাই। একবার নাউজুবিল্লাহ। কিন্তু যার যারি ব্যবসা বায়সা কুয়া চাই আদনা এখারে ও নিচত থাকি লইয়া উপরে পর্যন্ত, একদম সবজি ব্যবসায়ী থাকি লইয়া উপরে পর্যন্ত সে খারে কুলা দোকামি দিয়া ঠগিয়া কিলা মালটা হাসিল করে লইতাম, ও চিন্তার থাকে। আমার ভাই ওখালার বুজুর্গ হল আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মাদ, এই খেত কৃষি পর্যন্ত আপনি গিয়া পৌঁছ কোয়া, সেখানেও গেলেও দেখবা বেজাল। এখন পর্যন্ত জানি না, বহুত জায়গাত গেলে মানুষ আমরা এখন হুজুর তোরা বয়ান করবা, আমরা এটা এখন পর্যন্ত বন্ধক জমিনের প্রথা আছে রে ভাই। বন্ধক জমিনের প্রথা আসেনি হোক চাই, জানি না আপনার জন্য আসেনি কিছু কিছু থাকে। এখন আলিমকল তো চাই ভাই, আলিমকলের কথা তো আমরা মানিও না। আলিমকলরে আপনারা জিকাও চাই, এক মুসলমানে যদি বন্ধক প্রথার জমিন রাখলা এক মানুষের কাছ থাকি 20,000 টাকা 1 বছর লাগিয়া 1 বছর খাইবাই, এরপরে ফিরিয়া 20,000 ঘুরাইয়া দিবাই, আর তোমার জমিন নিবাই কি ওলা ইলা খরণ্যি মানছে আসেনি? পৃথিবীর উলামা থাকি ফতোয়ালো, দারুল উলুম থাকি আনো, আর যে সাগান থাকি আনো, সারা আলিমকলে কইবা এই যে জমিন এইভাবে দিয়া খাওয়া হারাম হারাম হারাম। এরে শুনো কোয়া, আপনি একটা গায়ের দুধ দোহন করছ, আর গায়ের দুধ দোহন করিয়া আপনি গরু লইয়া যারায়, ওই সময় আপনার বাসুরকে একটা পেশাব করে দিছে, আর 1 ফুটা পেশাব যদি চয় আপনার আপনার 4 লিটার দুধর মাঝখানো ফড়ি যায়, এক বেয়াকল বাচ্চায় যদি দেখে পেশাব পড়ছে খাইবনি হোক চাই মাতই না কেন? বলে 1 ফুটা পড়ার কারণে আস্তা 20 লিটার দুধ সব বেকার হয়ে গেছে না। তাইলে আপনার জমি আছে 10 বিঘা,
আপনি খেত করিয়া বাড়ার বড়িয়া থইলায় আর বন্ধক জমিনের 1 বিঘার দান নিয়ে সেই জমি আপনার ডালিলায়। আপনি যদি 100 মন দানের মধ্যে 1 ফাইয়া বন্ধক জমিনের দান নিয়ে ঢালো, আস্থা বাড়ানোর দান হারাম হইল। এই মাল খাইয়া তুমি ফজরের নামাজ জমাতে পড়িলায়, এই মাল খাইয়া সবে কদর আল্লাহ আল্লাহ করলায়, এই মাল খাইয়া হজ গিয়া তুমি আল্লাহ আল্লাহ করলায়, এই মাল খাইয়া মিজাবের রহমতর তলে দোয়া করলায়, এই খানি দিয়া খাইয়া দিয়া আপনি রিয়াজুল জন্নত বইয়া আল্লাহ আল্লাহ করিয়া দোয়া করলায়, আরফার ময়দানে বইয়া দোয়া করলায়। আমার বাইরে একটা দোয়া তোমার আল্লাহর কাছে কবুল নাই।